চাচা, তোমার মন টন খারাপ কি হয়েছে? মুদম বিড়ি রাস্তা দেখলাম ওই সাইডটা আমি। হাই গো বাপু, আমার মনটা খুবই খারাপ। কেন চাচা, তোমার মন খারাপ কেন? কি হয়েছে আমার একটু কও দিন। এই বসলাম আমি। আগো বাবু, সে কথা আর কই না। ওই হঠাৎ করে আমার মেয়েটার মানে সম্বন্ধ হয়ে গেছে দেখতে। এখন ওই টাকা পয়সার দরকার, কারণ টাকা পয়সা তো নেই। কারণ সেই চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি। কোনে কি করবো, কার কাছে গেলি পাবানি। আমার একটা ভালো জানাশোনা লোক আছে, তার কাছে গেলেই তুমি টাকা পাবো। কয় লাখ লাগবে তোমার? তাই? হ্যাঁ। তাই টাকা দিলে কিরকম কি নাই? চাচা, তুমি এক কাজ করো, তার কাছে যাও, গেলি সে তোমার সুদে টাকাও দেবে না, দাইনেও টাকাও দেবে না। হ্যাঁ, চাচা, কথাটা তুমি গোপনে যে কয়ে নে, সুদে কারবার তো মানুষের মধ্যে যেন কয়ে না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারিছি। হ্যাঁ আগো বাপু, সব কথাই তো কইলে, তা সে লোকের নামটা তো কইলে না, নামটা তো একটু কও। ওরে বাপু, তোমার আর কত কিছু কব আমি। ওই পাড়ার ওই বাকের সুদখোর বাকের। তা বাপু, ওই আমি মনে হয় চিনবার না, তাহলে তুমি আমার একটু নিয়ে চলো ওর কাছে। চলো চালি। ওগো বাপু, এই যে এই বাড়ি এমনি চলে যাও, বুঝলে? ওই যে এনে সুদে বাকের ভাই বাড়ি আছে, চলে যাও, গেলেই পাবানি। আমি বাড়ি চলে গেলাম, আমার কাজ রয়েছে। তুমি তো ডেকে দিলি, মানে ভালো হইতো। না বাপু, আমার মেলা কাজ রয়েছে, না আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। বাড়ির গেট মেট খোলা রয়েছে, মানে একজনের বাড়িতে ঢোকাও যায় না। আচ্ছা এখানটা ডাক দিই। হাগো বাকের ভাই, বাড়ি আসো গো। কি আরে ডাকছে? হ্যাঁ, সে রাস্তায় থেকে খারাপছে, তুই ছাতি, তুই টিনির তলে ছাতি ধরিস, ছাতি বুঝো বুঝো, দেখ কিটা ডাকছে আগে, যা দেখি। আবার সময় 20 টাকা 10 সময় কি দেয় এসে ডাকতে যা দেখি আয়। মেয়ে ভাই, ওই একটা লোক আছে, ওই তোমারই ডাকছে, বেরো বাইরে আইসো। আসতেছি, তো পান খাচ্ছিলাম, পানও খাই দিলেন, দেখি আসে আগে। এই ছাতি ধর, ছাতি ধর। ছাতি তোর মাথায় কে? তোর টাকা দে, আগে কিনে আমি বোঝেনি তো সুইদে কারবার। তো সুদে কারবারে গুয়া মারি বন্ধ কর। এখন আকাশতে পানি মানি হচ্ছে না, কিছু নাই, আগে দেখে আসি। আমার কাছে মাল কি তুলা হয়ে গেছে এ মাসেরটা? এই মাসের মাল ওই চান্দু দিল না, তা ওই চান্দুর গতকালকে যে টিম ফেলে রাখলাম তা মনে নেই। আমার তো খেয়াল নেই। আর ওই সেইটা ওই দিনের কথা, ধেমি এই মাসে সুদে টাকা দিতে পারেনি বলে তাও আসতে, তাও এলে ডিম দিয়ে দিলে আইসা, তাও 500 টাকা দিইনি তোমার। আমার তো অত খেয়াল থাকে না। এখন সে খাতা বের করে নিতেছে বহুত লোক, আমি কয়টা হিসেব করবো? আমি তো হিসেব করে কুল পাচ্ছি না, রাখিছি। লোক আর একটা এসে কোয়ার দরকার নেই, কলি আবার ওই দেখাচ্ছে নেবেন না, চলে যাবে না, আমরা কোয়ার দরকার নেই। শোন বাবু, সুদ আমি মানুষের উপকার করি, আমি কি সুদ খাই না? মানুষের কারোর মেয়ের বিয়ে হয় না, কারোর ওই টাকা পয়সা নেই, ওই তাকের আমি দিই, আসে তাকের উপকার করি। এটা তো সুদ না, এটা আমার একটু দেই, একটু ইন্টারেস্ট, একটু মানে ভালোবাসা, এটা ভালোবাসা কয়। তোমার আনে কাজ করে তো তুমি আমার এটা ছাই দাও না, তুমি মানুষের উপকার করো। চল আগে দেখি ভালোবাসা। কি ভাই আপনি? হ্যাঁ ভাই, আমি আইলাম একটা কাজ আপনাদের কাছে। হ্যাঁ, কি কাজ? ভাই দাঁড়াই পড়ে কব না এক জায়গায় বসে পড়ে? না না না, চলেন আমরা ওই আমতলায় বসি, আসে না ওরে সব। আগের দিকে বসা টাকা পাইলাম না। কি রে, তুই আগেই বসে পড়লি? আমি তো টাকা দিয়ে জোন রাখিস, তুই আগে বসবি কেন? ও আমার ভুল হয়ে গেছে। ওই ছাতি কি ফুটাবো? ছাতি ফুটবি কি না ফুটবি তোর কি কইয়া দিতে হবে? আরে শালার পাল বোঝে না, বোঝে না। আমি যে টাকা দিয়ে রাখিছি, একে যে লাভ দিই, এই সুমনির পাল বুঝলো না। ও ভাই বসু, কি কবা এবার কও। তোমার তো জন দেখে এসে লাভ দেওয়া লাগছে না আমার। ভাই আমি বসছি নে, আমি খুব জ্বালায় আছি। ওরে ভাই, যত জ্বালা চিন্তা হোক, তুমি আগে বইসো, দুটো ঠান্ডায় 5টা কথা কও, তারপরে আমি বুঝতেছি কি সমস্যা। বইসো। হ্যাঁ ভাই, এবার কও তোমার কি সমস্যা, একটু কদিন খুলে কও।
মন খুলে কম। এখন ভাই লজ্জার কথা কও যায় না, তারপরেও ক্ষতি হচ্ছে। কও কও। এখন আমার মেয়েরা দেখতে আছে হঠাৎ করে বিয়ে, এখন কয়টা টাকা পয়সা লাগবে, তা টাকা পয়সা নেই। তো ওই একজন সন্ধান দিয়ে দিলে আমার, তোমার কথা কলে, তাই আমি আসলাম। ওই একজন কয়ে দিলে তুমি নাকি সুদ খাও, তা এই জন্য আসলাম তোমার কাছে। দূর বাবু, আমি কি সুদ খোর না সুদ খাই? মানুষের উপকার করি টাকা দিয়ে, তার সাহায্য করি, সে আমার একটু ভালোবাসা দেয়, সে ভালোবাসা খায়। আমি কি সুদ খাই নাই? এই সমস্ত তোমার কথা হইলো না বাবু, তোমার সাথে তোমার হইলো না। ঠিক ঠিক ঠিক। বাপু আমি খুব বিপদে পড়েছি, তুমি না কয়ে না, যাই হবে না, আমার এই 1 লাখ টাকা দিতেই হবে। তোমার টাকা না দিলে আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে, আমি মেয়ের বিয়ে দিতে পারবো না, দিয়াই লাগবে। উস্তাদ, হ্যাঁ, ওই সিন্ধু কীট থেকে টাকা বেরো করবা আর ওই খাতা কলম কি নিয়ে আসি? দূর পাগল, সিন্ধুকের টানতে হবে গা। কাল ওই যে তোর ওই ঘেনির গাছ পাবো না, ওই টাকাটা তুলে আইলে এর দিবি, কাল ওই দোকানে মানে খাতাপত্র নিয়ে যাইছে না, একবারে লিখিত করে এর 1 লাখ টাকা দিয়ে দিবান, বুঝতে পারিস? হ্যাঁ বুঝেছি উস্তাদ, বুঝেছি। যা তাহলে ঠিক আছে ভাই, তাহলে কালকে তুমি আমাদের এই বাজারে চলে আসে না, বুঝলে? পরে তোমার আমি টাকা 1 লাখ দিয়ে দিবানে, আর আমার ওই ধরো ওই লাভের যে ভালোবাসার যে খাতা, তোমার নামটা আমি উঠে নেবানে, ঠিক আছে? তাহলে যাও, আজকে চলে যাও, চিন্তা করে না, তুমি টাকা পাই যাবানে। তাহলে ওই খাতা পত্র যা আছে করে নেবানে, তুমি বাজার ঘাট রাতারাতির মধ্যে সাইডে দিয়ে ছেড়ে গেলো, কালকে টাকাটা দিয়ে দিবানে, তুমি শোধ করে দিয়ে নে। আমার নাম যে দোকানে কবা সেই দোকানে তুমি বাজার পাবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে তুমি একটু কয়ে দিয়ে নে ফোন করে, আচ্ছা দিবানে। আমি যাবানে। আচ্ছা। তো বাপু সবই তো হইলো, তা এই টাকা তো দিচ্ছাও তুমি আমার 1 লাখ টাকা, তা যাই হোক, খাওয়ার আগে গ্যাঞ্জাম করে নিয়ে তা তো এইটাই ঠিক ঠিক। তা লাখে তোমার কত দিতে হবে না? এ অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ হ্যাঁ উস্তাদ, কথা কর, কথা কর। ওই টাকা যদি না থাকে তাহলে ওই বাড়ির ওই বড় খাসি ছাগল, আর নাই তো ওই ঘরের টিন, নাই ওই তাহলে মুরগির ডিম দিলেই হবে। ও বিপদে পড়েছে বুঝলে, এখন তাওয়াইলে মুরগির ডিমও থাকছে না, তো মরেছে। এখন কি আর করা, মেয়ে বিয়ে নিতেই হবে যতই বিপদ হোক। ও যদি লাখে মাসে যদি 2,000ও নেয়, তাও আমার নিতে হবে, তাছাড়া কোনো উপায় দেখছি না। কি বাবু এত ভূতির মন্ত্র পড়ছো, কিছু করছো নাকি? না বাবু ওই নেবো, তাই ওই একটু হিসেব করছিল, আর বাজার ঘাটে যে কমবি দিয়ে কমবি টাকা কি আচ্ছা করবো। ঠিক আছে, যাও যাও, তুমি চলে আচ্ছা যাও, ঠিক যাও, আছে, যাও। তাহলে গেলাম। হ্যাঁ, কথা যাও, বলো, যাও, থাকলো। যাও, যাও, বাজার করে দিও, এই, উস্তাদ, তাহলে ওই সন্ধ্যায় খাতা নিয়ে বেরোয় থাকবে, আমাদের ওই পাওনা লাভ আদায় করতে হবে, ওই ভালোবাসা। সুদ সুদ সুদ।